রাতের বেলা থেকে পারে ঢাকা এজেন্সির যা দেখি মদের টেবিলে 3-4 ছেলেবেলে বসতে মদ খাচ্ছে আর বুকে নাচ জন্য রেডি হয়ে আছে। উনি আর রিয়ামণি মায়ামণি 2 বোন। তারপরে আমি ওকে যেটা ওই ঢাকা এজেন্সি বারের মধ্যে পটাশ পরকে 2-3 থাপ্পড় মারি। থাপ্পড় মেরে ওকে আমি চলে আসার পরে ওই পরে আবার মাপ চালো কোরআন শরীফ খাওয়ালাম। কোরআন শরীফ তো জীবনে মদ খাবি না, বাড়ি যাবি না। তো মদ খাওয়ার পরে কয়েকদিন পরে আবার দেখি না কী কাম করলো কি, আমার বাবা হসপিটালে থাকাকালীন সে বিভিন্ন ছেলে নাচ করলে গান করে। এবং তার বোন মায়ামণি যেদিন আমার বাবা মারা যায় রাত্রে ঠিক আমি 9টার দিকে যখন মারা যায় 12টার দিকে যখন যাইতেছিলাম অ্যাম্বুলেন্সে করে আমি তখন আমার বাবাকে নিয়ে যাইতেছিলাম। ওর ভাই আর মায়ামণি ফেসবুকে লাইভে আসছে, সেদিন গান করতেছে ফেসবুক ইউটিউব চ্যানেলে লাইভ আছে। কত বলে মনে সত্য সব দেখেন। হসপিটাল পয়সা তার বাবা, তার মা, ভাই, বোন একটা লোক আমার বাবাকে দেখতে আসেনি। এবং আমার বাবা যে মারা গেল একবার কিন্তু তারা খবর নেয়নি। যেদিন মারা যায় রিয়ামণির ভাই মানে আমার গাড়ির ড্রাইভারকে ফোন দেওয়া হলো যে তাহুই বলে মারা গেছে শুনলাম, ঠিক আছে আসতেছে, আমি তোরা তো আসি তোকে জবা করে হালবো, বর্তায় পুরে হালবো, বাসে থাকলে তোরা আমার বাবার কাছে আসিস, তোরা মারা যায় একদিন আসবি কিন্তু। আর ভাই তাও রিয়ামণি ফোন দেয়নি, কিন্তু রিয়ামণি ফোন দিয়ে তাও বলেনি আব্বা বলে মারা গেছে, সেও কিন্তু ফোন দেয়নি। এবং দেখেন যেদিন মনে করেন মারা গেল তার কোনো যোগাযোগ নাই। এখন অনেকেই আপনারা বলতেছেন যে রিয়ামণি খেলে যে রিয়ামণি বলতেছে আপনার পরকিয়া বলে করেন, চরিত্র খারাপ এজন্য তাইনি। আমার কথা রিয়ামণি আপনাদেরকে বলেছে হিরো আলমের লিগেল বউ। তুমি যদি আমার লিগেল বউ হয়ে থাকো তো লিগেল বউ তুমি জানলে যে আমার হসপিটালে একটা পরকিয়া একটা মেয়ে আছে, তুমি জানো তাকে তুমি লিগেল বউ থাকতে পরকিয়া মেয়ে কীভাবে ওটি বসে থাকে। আমার বাবা আমার 13 বছরের একটা মেয়ে হসপিটালে রাখছিল, আমি কার কাছে রাখুন মেয়েটাকে আমি। পরে আমার মেয়ের এই বান্ধবী আছে তাকে আমার মেয়ে সে রাখলো ওখানে চলাফেরা করার জন্য, তাকে রাখলাম। তার 2 জন্য একটা মেয়ে তো কাছে লাগবে। সেই মেয়ে দেখা করে সেবা করছে, তার পাশে ছিল। উনি করতে হলে তার পরে কি না মেয়ে ছিল সে রাখতে বিয়ে। আমার বউ তুমি থাকতে পরো কি আমি ওই জায়গায় কেন থাকবি? তুমি কেমন বউ? তুমি যদি বউ দাবি করো তুমি আমার বাবার কাছে কেন থাকবে না? মূলত উদ্দেশ্য ছিল সে আমার সাথে ক্যাসাল হলে নাচ গান করবে, সে আমার কাছে চলে যাবে একটা অভিযোগ দিয়ে পরকিয়া করতে। আবার বলছে আপনার কাছে আলম একটা মেয়েকে 3 মাস লিগেল বউ বউ দলে সমস্ত কথাবার্তা বলে তার সাক্ষী প্রমাণ আমি দিনকা কোরআন শরীফলে হাতে তুলে বলছি, আমি এতগুলো মেয়ের কথা বললাম, এত 3টে বইয়ের কথা। আর নামাজ পড়ে মুসলমান হয়ে থাকে কোরআন শরীফলে হাতে বলতে পারে হিরো আলম অভিযোগ সব কোন মিথ্যে। আপনারা এতগুলো কথা যে অভিযোগ একটা সত্য বলে প্রমাণ করতে পারেন, আমি নাকে নখ দিয়ে কান ধরে জুতোর মালা দিয়ে ঢাকা শহর ঘুরে বেড়াম, এই বাংলাদেশ ছেড়ে চলে আমি এই দেশে আর কোনোদিন ঢুকবো না। আমার এই কথাগুলো একটা মিথ্যে প্রমাণ করতে পারে। প্রতিটা মেয়ে ছেলেদের কিন্তু একটা দোষী দেয়, সে পরকিয়া করে। পরকিয়া বলতে কি বোঝায়? আমি পরকিয়া বলতে বলতে ওই মেয়ে সহকারে আমাকে সহকারে সে কোনো ঘরে আমাকে ধরছে, তোমাকে অবস্থা ধরছে কোনো জায়গায় যা কোনো বেডে ধরছে কোনো অনুষ্ঠানে ধরছে কোনো তুই আর মেয়ে এই জায়গায় কেন? সে বলছে আমি হসপিটাল ধরছি। হসপিটাল তো আমার মেয়ের কাছে আমার মেয়ে আছে, ওই মেয়ের সাথে একজন তো সে মেয়ের জায়গা দেখাশোনা করার দরকার, সেই দেখাচ্ছে মেয়ে দেখতে। তুমি বউ থাকতে অন্য দেখাচ্ছে কেন থাকলো? এবং ওই বলতেছিল আরেকটা কথা কি, আমি যে মিউজিক ভিডিওগুলো করছি এই ভিডিওগুলো অনেক আগেকার। সে মিউজিক ভিডিও আগে আমার বাবা মারা গেছে 15 তারিখে, 13, 12, 14, 10 এই তারিখগুলো আপনি ফলো করবেন। সে লাইভ করেছিল এবং সে ভিডিওগুলো আপলোড করেছে, তারিখগুলো কবে 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 সে ভিডিওগুলো বানাইছে। এবং ওর সাথে কোনোদিন কথা ছিল না যে আমি বাদে তুই কোনোদিন মনে অন্য পুরুষের সাথে কাজ করবি, আর আমার বউ অন্য জায়গায় কেন কাজ করবে? আমি হিরো আলম থাকতে আমার তো কাজের কোনো প্রয়োজন, আমার এখানে 10 জন কাজ করে, তুই কেন মানুষের কাজ করবি? এই মনে করেন এই কারণে। আর আজকে আমাকে ঢাকা সবাইকে বলেছে আমি ঢাকার থেকে ডিভোর্স দিয়ে দেবো। আমি আজকে বিকেলে মনে করেন কাজের সাথে সব কিছু কথা হয়েছে, আজকেও দিতে পারি অথবা কালকে রিয়ামনির ডিভোর্স হয়ে যাবে, এটা ফাইনাল। কালকে ডিভোর্স দেবেন? আজকেও পেতে পারে কালকেও পেতে পারে। আচ্ছা এই বাক্যটা আবার বলেন যে রিয়ামনিকে কাজ করুক। রিয়ামনি আমরা আগেও বলছি এখনও বলছে, শোন যে মিয়া মনে করেন দূর সময় কাছে না পাই, বউ মানুষের সবচেয়ে প্রিয়জন মানুষ সে, এবং বাবা মার পরে মনে করেন বাবা মায়ের সেবা পাইলাম না, এখনই আমাকে বউ দেখে না, ভবিষ্যতে আমার বউ আমাকে দেখবে আমি তো প্রশ্নই ওঠে না। সব কিছু মিলে এই যার পরিবারের মনে করেন একটা লোক বিবেক নাই, তাদের বিবেক ছাড়া মানুষের সাথে সংসার করা যায় না। সব কিছু মিলে অনেকেই বলতে চাই আপনি আমার জীবনে 3টে মেয়ে কেন আসছিল সেটাও বলেছিলাম যে এই কারণে আমার এখন দোষ, আমার তো 3টে মেয়ে আসার কারণে দোষ হয়ে থাকে যে তোমার এই দোষে আমার এই অপরাধ পাইতেছে, তাহলে আপনি দোষী করতে পারেন আমার। আর আমি মনে করেন আর সবাইকে বলতেছি জীবনে অনেক ভুল করছে, বিয়ে সাথে আর জীবনে এই মুহূর্তে নাই। আমি কিন্তু একটা বিজ্ঞপ্তিও দিয়েছি একটা বয়স্ক একটা মহিলা আমার ছেলে মেয়ে দেখার জন্যে,
আমার বেশিরভাগ চিন্তা আমার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে, এই দেশে খুব থাকার চিন্তা ভাবনা নাই আমার। আচ্ছা আপনি যে